দীর্ঘদিনের বিনিয়োগ খরা কাটিয়ে অর্থনীতিতে সুবাতাস ফেরাতে এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয় দেশের বৃহৎ অর্থনৈতিক কূটনীতি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিরার যৌথ আয়োজনে অংশ নেন দেশি বিদেশি প্রতিনিধি, নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, টেকসই সংস্কার এবং একটি অংশীদারিত্বমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। বৈষয়িক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ। এজন্য টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যারা বাংলাদেশে বিনিয়োগ করবেন তাদের অর্থ সম্পূর্ণ নিরাপদ। আমরা সব উন্নয়ন সহযোগীদের সাথে সুসম্পর্ক রেখে একসাথে কাজ করতে চাই। সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে এগিয়ে যাবে। দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আর এই সামাজিক সাম্য বজায় রেখেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। অনুষ্ঠানে ব্যবসা সহজ করার জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসা পরিচালনার খরচ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসা সহজ করার জন্য বাজেটে লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে। সর্বোচ্চ 7 দিনের মধ্যে তার নিষ্পত্তি করারও ব্যবস্থা করা হবে। এ সময় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।